নোয়াখালী আমার খুব পছন্দের জায়গা। হেলমেটের ক্যামেরা অন, বাইকের থ্রটল ফুল। চলুন ঘুরে আসি নোয়াখালী থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নোয়াখালীর ভিডিওতে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ডিরেক্ট চট্টগ্রাম থেকে চলে এসেছি। অলরেডি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আমার পছন্দের কয়েকটা ক্যাম্পাস বা কয়েকটা ইউনিভার্সিটির ভিতরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, আইআইইউসি, এছাড়া হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2013-তে আমি চট্টগ্রাম থেকে সরাসরি সাইকেল চালিয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছি। আর আইআইইউসি সম্বন্ধে যদি বলতে হয়, আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতে 2016 সালে একটি ভিডিওর কিছু ক্লিপ শুট করতে গিয়েছিলাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। পরনে 3/4 প্যান্ট থাকায় সিকিউরিটি আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। পরে অবশ্য ভার্সিটির সিনিয়র কয়েকজন ভাই এগিয়ে আসেন এবং আমাকে ভিডিও ধারণ করতে সহযোগিতা করেন। 1995 সালে প্রতিষ্ঠিত সীতাকুণ্ডের পাহাড়ের কোলে প্রায় 40 একরের এই নয়নাভিরাম ক্যাম্পাস ও চমৎকার বাস লাইফ সত্যি অতুলনীয়। কম্পিউটার সায়েন্স, ত্রিপলি কিংবা আইন বিভাগের হাজার হাজার শিক্ষার্থীর উচ্ছ্বাসে মুখরিত এই বিদ্যাপীঠের সাথে জড়িয়ে আছে আমার অনেক না ভোলা স্মৃতি। ঠিক আইআইইউসির মতো এনএসটিউর সাথেও আমার এক বিশেষ আবেগ জড়িয়ে আছে। 2013 সালের কথা। তখন সাইকেলের প্রতি আমার অন্যরকম একটা পাগলামি বা প্যাশন কাজ করত। সাইকেল নিয়ে বাংলাদেশের কতই না আনাচে কানাচে ঘুরেছি। সেই 2013 সালে চট্টগ্রাম থেকে প্যাডেলে চেপে সরাসরি চলে এসেছিলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তখনকার কিছু তোলা ছবি এখনো আমার সেই পুরনো স্মৃতিকে তাড়া করে ফেরে। এক দশক পর আজ বাইক নিয়ে আবারও সেই সুবাতাস নিতে আসা। তো সেই সুবাদে আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা, একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন। থ্যাংক ইউ। 2001 সালে আইন পাশ হওয়ার পর 2006 সালে আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়। 101 একরের বিশাল শ্যামল জায়গা জুড়ে এর বিস্তৃত সৌন্দর্য। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা ওশানগ্রাফির মতো আধুনিক সব সাবজেক্ট। প্রায় 7,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। এখানে নীল দিঘির পাড়ে হাওয়া খাওয়া কিংবা বন্ধুদের সাথে পাসিং স্কোয়ারে আড্ডা, সব মিলিয়ে স্টুডেন্টদের এক দারুণ প্রাণবন্ত লাইফ উপভোগ করা যায় এই ক্যাম্পাসে। এনএসটিউ ঘোরার পর ইচ্ছে ছিল নোয়াখালীর কিছু ট্যুরিজম প্লেস এবং আশেপাশে কিছু নদীর পাড়ে ঘুরে বেড়ানো। কি আর করা, ভাগ্যের লিখন। টানা 2 দিন মৌসুলধারে বৃষ্টি হওয়ায় ভ্রমণটাকে সংক্ষিপ্ত করতে হলো। পরদিন বৃষ্টির মাঝে বাইক নিয়ে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ব্যাক করলাম। বৃষ্টির পানিতে ভিজে হাইওয়েতে বাইক রাইডিং এর অনুভূতি ছিল অন্যরকম এক রোমাঞ্চকর। অবশেষে দীর্ঘ পথ রাইড করে আবার চলে আসলাম সেই পরিচিত ক্যাম্পাসে। বৃষ্টির ক্লান্তি কাটাতে এখানে ছোট্ট একটা ব্রেক নিলাম। নোয়াখালীর এই ছোট্ট ট্রিপটা অনেক বেশি এনজয় করেছি, তবে ওয়েদার আমার সাথে ছিল না। টানা 2 দিন বৃষ্টি হওয়ার কারণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যতটুকু সম্ভব ভিজিট করেছি। এর পরবর্তীতে নোয়াখালী থেকে একেবারে টান দিয়ে চলে এসেছি। আর আবারও আমি